আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় যারা জ্ঞানী আছে তাদেরকে এই সৃষ্টি সম্পর্কে, আল্লাহর এই মহাবিশ্ব সম্পর্কে, সৃষ্টি কি কি আছে, এর মূলে কি কি আছে, এগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করেছে সেগুলো নিয়ে গবেষণা করার জন্য, চিন্তা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় জ্ঞানীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিল আলবাব লিউলিল আবসার, বিভিন্ন জায়গায় নির্দেশ দিয়েছেন। সুতরাং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই নির্দেশ মোতাবেক আমরা আজকের বিষয়টি নির্ধারণ করেছি। আমরাও আজকের আলোচনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টি জগৎ সম্পর্কে আমরা একটু একটু চিন্তা ভাবনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আগে আমরা আধুনিক বিজ্ঞানের কথায় আসি। এই আধুনিক বিজ্ঞান আমাদেরকে কি বলে? আধুনিক বিজ্ঞান বলে আপনার এই মহা সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে, আপনার এই সৌরজগৎকে কেন্দ্র করে সূর্য, পৃথিবী, মঙ্গল, তারপরে আপনার শুক্র, বুধ, ইউরেনাস, প্লুটো, যত গ্রহ উপগ্রহ আছে, এই সৌরজগতের বাইরে যেই গ্রহ, নক্ষত্র, তারকা, গ্যালাক্সি যেগুলো আছে, সব কিছু একটা সময় একটা বিন্দুতে একাকার অবস্থায় ছিল। এটি আমাদেরকে বিজ্ঞান বলছে। এবং বিজ্ঞান আরো বলছে এই সব কিছু একটা বিন্দুতে এক জায়গায় ছিল, একদিন হঠাৎ করে এক মহাবিস্ফোরণ ঘটলো। এই মহাবিস্ফোরণের ফলে এটা ফেটে বিভিন্ন দিকে বিভিন্নভাবে এটা ছড়িয়ে ছিটিয়ে পড়ে। যেমনি ভাবে একটা বোমা প্রথমে এটি কি থাকে, একটি গোলাকার অবস্থায় থাকে অথবা লম্বা লম্বা অবস্থায় থাকে। এই বোমাটি যখন বিস্ফোরণ ঘটে সেটি ব্লাস্ট হয়ে এক এক দিকে ছুটতে থাকে। অনুরূপভাবে বিজ্ঞানীরা বলছে এই মহাবিশ্বের মধ্যে যা কিছু ছিল সব কিছু একটা সময়ে একটা জায়গায় একটা বিন্দুতে ছিল। এরপর একটা বিকট শব্দ হলো, এই বিকট শব্দের মাধ্যমে এই একটা বিন্দুটা ভেঙে ফেটে এটা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ল এবং ছড়িয়ে পড়ে সেটি বিস্তৃত হতে লাগলো, সম্প্রসারিত হতে লাগলো। আর এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে কি বলছে? সূরাতুল আম্বিয়া 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এই কথাটি সুন্দর করে উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মহাবিশ্বের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু একটা সময়ে একটা বিন্দুতে ছিল, একাকার অবস্থায় ছিল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললাম কোন, এই কোন শব্দটি বলার সাথে সাথে এই মহাবিশ্ব একটা বিকট শব্দের মাধ্যমে, একটা বিস্ফোরণের মাধ্যমে সেটা ফেটে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে লাগলো। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আপনি যদি বিজ্ঞানীকে প্রশ্ন করেন এই মহাবিশ্বের মধ্যে যা কিছু আছে সব কিছু একসাথে একত্রিত অবস্থায় ছিল, সেটা তোমরা কখন আবিষ্কার করলে? বিজ্ঞান আপনাকে বলবে এই যে 20-25 বছর, 30 বছর, 50 বছর আগে। অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে থেকে প্রায় 1500 বছর পূর্বে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়ে বললেন যে কোরআনের এই বাণীটা আপনি মানুষের মধ্যে কি করে দেন? প্রচার করে দেন। আপনি মানুষকে বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাবিশ্ব সৃষ্টি করার পূর্বে সব কিছু একটা বিন্দুতে আমি রেখেছিলাম, এরপরে এক মহাবিস্ফোরণের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে ব্লাস্ট করে আমি এখান থেকে আপনার পৃথিবী, চন্দ্র, সূর্য, নক্ষত্র যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাবিস্ফোরণের মাধ্যমে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ।
মুআজ্জাজ হাজিরিন, তাহলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, যারা অস্বীকার করে, যারা আল্লাহকে সৃষ্টিকর্তা মানতে যারা অস্বীকার করে, যারা বলে এই পৃথিবী আপনার এই মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়েছে, এর পেছনে কোনো সৃষ্টিকর্তা নাই, কোনো পালনকর্তা নাই, এর কোনো নিয়ন্ত্রণ কর্তা নাই, যারা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, তারা কি চোখে দেখে না? এই আয়াত নাযিল হয়েছে আজকে থেকে প্রায় ১৫০০ বছর আগে। এই ১৫০০ বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবের সেই মরুভূমির বেদুইনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা আপনার এই যে আপনার সোমালিয়ার, নাইজেরিয়ার মধ্যে যারা আছে, নিগ্রো জাতি যারা আছে, তাদেরকে বলছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু বলে তাদেরকে বলছেন যারা মহাকাশ নিয়ে গবেষণা করে, যারা সায়েন্টিস্ট, যারা এই সময়ের মধ্যে এই পৃথিবীর আপনার সুপার শক্তিতে পরিণত হয়ে গেছে, যারা এই পৃথিবী থেকে লক্ষ লক্ষ কোটি 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 কিলোমিটার দূরে কি আছে নাই সেগুলো নিয়ে গবেষণা করছে, এই সব কিছু দেখার পরেও যারা আল্লাহকে অস্বীকার করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, তোমরা এত কিছু দেখেছো, তোমরা দুনিয়াতে থেকে এই পৃথিবীতে থেকে পৃথিবীর বাইরে কি আছে সেইগুলো তোমরা আজকে গবেষণা করছো, অথচ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলির পেছনে যে একজন নিয়ন্ত্রণ কর্তা আছি সেই ব্যাপারে তোমরা কি এখনো পর্যন্ত তোমাদের কোনো বোধগম্য হচ্ছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলছেন। এরপরে আজকের বিজ্ঞান আমাদেরকে বলছে পৃথিবীতে যত প্রাণের অস্তিত্ব রয়েছে, যত প্রাণ সৃষ্টি হয়েছে, সেটি মানুষের প্রাণ, সেটি হায়াওয়ানাত জীবজন্তুর প্রাণ, এরপরে বিভিন্ন পোকামাকড়ের প্রাণ, যত কিছু এক কথায় যার মধ্যে প্রাণ আছে, আজকের বিজ্ঞান বলে কোন প্রাণ পানি ছাড়া সৃষ্টি করা সম্ভব না। সেজন্য বর্তমান সময়ের অন্যতম একটি আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে মঙ্গল গ্রহ। এই মঙ্গল গ্রহের মধ্যে বিজ্ঞানীরা পানির সন্ধান করছে আগে, যদি ওখানে পানি পাওয়া যায় তাহলে বিজ্ঞানীরা বলছে সেখানে অবশ্যই প্রাণেরও সন্ধান থাকতে পারে, এটা তাদের হচ্ছে একটা ধারণা। সেজন্য বিজ্ঞান বলছে কি আপনার সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছু প্রাণী, যত প্রাণী আছে প্রাণীর সব প্রাণ পানি থেকে সৃষ্টি, এটা হচ্ছে বিজ্ঞানীদের ধারণা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন এই কি আয়াতের মধ্যে ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন আফালা ইউমিনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি পৃথিবীতে যত প্রাণ সৃষ্টি করেছি সব কিছু আমি পানি থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত কিছু দেখার পরেও তারা কোরআনের থিওরিগুলো যখন একদম ১০০ মিলে যাচ্ছে, এত কিছু দেখার পরেও তারা কিন্তু আল্লাহকে অস্বীকার করে, তারা আল্লাহকে মানতে নারাজ, বলে যে না এগুলো এমনি এমনি সৃষ্টি হয়েছে, এমনি এমনি সৃষ্টি হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি যারা এগুলি নিয়ে গবেষণা করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে ঈমান আনার জন্য সঠিক বুঝ দান করে, সবাই বলে আমিন। মুআজ্জাজ হাজিরিন, আসেন এরপরে এই মহা বিস্ফোরণের ফলে আপনার একটা বিন্দু থেকে আপনার বিভিন্ন কণা এক এক দিকে ছুটতে আছে। এরপরে 1929 সালে আমেরিকার একজন জ্যোতির্বিজ্ঞানী যার নাম হচ্ছে এডউইন হাবল, সে একটি গবেষণার রিপোর্ট প্রকাশ করেছে। তার গবেষণার রিপোর্টে সে উল্লেখ করেছে যে আজকে থেকে লক্ষ কোটি বছর আগে যে মহাবিস্ফোরণ ঘটেছিল যেটার নাম ছিল বিগ ব্যাং থিওরি, এই বিগ ব্যাং থিওরির আপনার মহাবিস্ফোরণের ফলে আপনার এখান থেকে যে একটা বিন্দু থেকে আপনার গ্রহ উপগ্রহগুলো সৃষ্টি হয়েছে এগুলো চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে এগুলো সম্প্রসারিত হচ্ছিল, সেটার সম্প্রসারণ এখনো পর্যন্ত চলমান। সেটি এডউইন হাবল আমেরিকার জ্যোতির্বিজ্ঞানী 1929 সালে সে এই তত্ত্বটা দিয়েছেন। এই তত্ত্ব দেওয়ার পরে সৌদি আরবের একজন গ্র্যান্ড মুফতি তিনি বললেন
যে আমেরিকার জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল যে তত্ত্বটি দিয়েছে সেই তত্ত্ব আজকে থেকে ১৫০০ বছর আগে কোরআন আমাদেরকে দিয়েছেন সুবহানাল্লাহ। সেটি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল যারিয়ার মধ্যে ইরশাদ করেছেন, ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মহাবিশ্ব, আসমান সমূহ, জমিন সমূহ আমি সৃষ্টি করেছি। সৃষ্টি করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতের হাত দ্বারা এই মহাবিশ্বকে সৃষ্টি করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলোকে এখনো পর্যন্ত সম্প্রসারণ করে যাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই আয়াত আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলি সৃষ্টি করেছেন, সেগুলো এখনো পর্যন্ত আপনার সম্প্রসারিত হতে লাগলো। তাহলে ওই যে বিজ্ঞানী এডউইন হাবল যে তত্ত্বটি দিয়েছে সেই তত্ত্বটি কি কোরআনের সাথে হুবহু মিলে যাচ্ছে। এবং বর্তমান যুগে বিজ্ঞান আমাদেরকে বলছে কি, এই মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, সম্প্রসারিত হতে হতে এর একটা শক্তি আছে। শক্তিটি যখন শেষ হয়ে যাবে আপনার আবার সবকিছু সংকুচিত হতে হতে একটা বিন্দুতে আবার চলে আসবে। আপনার একটা বেলুনে আপনি যখন ফুঁক দেন, বেলুনটি আস্তে আস্তে বড় হতে লাগে, বড় হতে আস্তে আস্তে বড় হয়, বড় হতে হতে একটা পর্যায়ে যখন আপনি এই বেলুনের বাতাসটুকু ছেড়ে দিবেন, আবার সবকিছু যেটা ফুলেছিল সব বাতাস বের হয়ে যাওয়ার পরে আবার একটা জায়গার মধ্যে চলে আসে। বিজ্ঞান বলছে এই মহাবিশ্ব আপনার সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে সূচনা করেছেন মহাবিস্ফোরণের মাধ্যমে, এখান থেকে একটা শক্তি উৎপন্ন হয়ে সবকিছু চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, এখনো চলমান। সেই আপনার পাওয়ার যখন নিঃশেষ হয়ে যাবে আবার সবকিছু এক জায়গার মধ্যে আবার চলে আসবে। এই ব্যাপারে পবিত্র কোরআনুল কারীম আমাদেরকে কি বলছে? পবিত্র কোরআনুল কারীম সূরাতুল আনবিয়া 104 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাতাওয়িস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন অর্থাৎ যেদিন কিয়ামত সংঘটিত হবে, সেদিন পৃথিবীর মধ্যে যা কিছু এবং পৃথিবীর বাইরে যা কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আসমান সমূহ, জমিন সমূহ, এবং প্রত্যেকটা আসমান একটা আসমানের উপরে এমন ভাবে ভেঙে পড়বে, কিতাবের পৃষ্ঠা সমূহ দলিলাদি একটার উপরে একটা যেমন ভাবে বাজ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আসমান একটি আসমানের উপরে এরকম বাজ হয়ে পড়তে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, আজকের বিজ্ঞান যেগুলি আপনার যেই থিওরিগুলি প্রকাশ করছে, তারা আধুনিক সায়েন্সের যেখানে তারা সফলতা বলছে, আমার কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে থেকে কোরআনের মধ্যে ১৫০০ বছর আগে সেই থিওরিগুলি কত সুন্দর করে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এরপরে দেখেন এই সৃষ্টি জগৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে সূচনা করেছেন, এইভাবে এখনো পর্যন্ত আপনার সম্প্রসারিত হতে লাগলো। এরপরে একটা সময় গিয়ে আবার সবগুলো একটা কেন্দ্রের মধ্যে চলে আসবে, যখন কিয়ামত সংঘটিত হবে। আপনার যাবতীয় গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, আসমান সবকিছু আপনার একটার উপর একটা এভাবে বাজ হয়ে কিতাবের পৃষ্ঠা একটার উপর একটা যেমন ভাবে বাজ হয়ে থাকে, এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সবকিছু একটার উপর একটা ভাঁজ করে এরকম করে সবকিছু ভেঙে দিবেন বলে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু সৃষ্টি করেছেন, এত কিছু সৃষ্টি করার পরে এই পৃথিবীটাকে একমাত্র একটি গ্রহ, পৃথিবীতে আপনার বসবাসের, মানুষের বসবাসের জন্য এই পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপযোগী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এইটা কি এমনি এমনি হয়েছে? এমনি এমনি উপযোগী হয়েছে না। আপনার
শুধুমাত্র এই আমাদের সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে আপনার প্রায় 9টি গ্রহ এবং প্রায় 2 শতাধিক উপগ্রহ ঘূর্ণায়মান আছে, কিন্তু কোথাও মানুষের বসবাসের জন্য উপযোগী নয়। কোন একটি গ্রহের মধ্যে মানুষ কিন্তু বসবাস করতে পারে না, বসবাস করতে পারে শুধুমাত্র পৃথিবীতে। এই পৃথিবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বসবাসের জন্য উপযোগী করে দিয়েছেন এবং মানুষকে বানিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের সূরাতুন নাবার মধ্যে ইরশাদ করেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি এই জমিনকে আমি বিছানাতে পরিণত করে দিয়েছি, মানুষের বসবাসের জন্য আমি পৃথিবীকে বিছানা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এটিকে এমনি হয়েছে? না, এটা কেমনি করে হয়েছে আমরা একটু জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মহাবিস্ফোরণ যেটি আজকের বিজ্ঞান বিগ ব্যাং থিওরি বলে, এটা মূলত ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি মাত্র বাক্য, সেটি কি? কুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কুন বলে সাথে সাথে কিন্তু সেটা হয়ে যায়। এবং আজকের বিজ্ঞান যেটাকে বিগ ব্যাং থিওরি বলছে, সেটাই ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের কুন। এই কুন বলার সাথে সাথে যখন আপনার সব কিছু একটা বিন্দু থেকে যখন ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, এরপরে আজকে আমরা যেই পৃথিবীতে বসবাস করছি, সেই পৃথিবীটাও একটি আগুনের টুকরা, একটি আগুনের গোলা ওখান থেকে ছিটকে পড়েছিল এবং জ্বলন্ত উত্তপ্ত অবস্থায় ছিল প্রথমে। এরপরে সেটি এই জ্বলন্ত অবস্থায় লক্ষ লক্ষ বছর কেটে গেছে। কেটে যাওয়ার পরে এটা আস্তে আস্তে উপরিভাগ, এর উপরিভাগ সেটা আস্তে আস্তে কি হলো? শীতল হতে লাগলো। প্রথম অবস্থায় সেটা ছিল একদম তরল, একদম তরল। এরপরে যখন লক্ষ লক্ষ বছর কেটে যায়, উপরের অবস্থান যেটা আছে সেটা আস্তে আস্তে শীতল হতে লাগলো। শীতল হয়ে আস্তে আস্তে সেটি কি শক্ত আপনার পদার্থতে রূপান্তরিত হতে লাগলো। যেমন ভাবে আমরা যখন দেখি সুজি রান্না করে, আপনার হালুয়া যখন রান্না করে, তখন প্রথম অবস্থায় কি থাকে? একদম তরল থাকে। এটা যখন আস্তে আস্তে কি হয়, আপনার ঠান্ডা হয়, তখন উপরে ভাগ আস্তে আস্তে একটা আবরণ পড়ে। এরপরে যত দেরি হয় তত আস্তে আস্তে উপরে ভাগ শক্ত হয়। অনুরূপ ভাবে পৃথিবীর অবস্থাটা ছিল ঠিক এইরকম। প্রথম অবস্থায় পৃথিবী একদম তরল অবস্থায় ছিল, এইভাবে লক্ষ লক্ষ বছর কেটে যাওয়ার পর আস্তে আস্তে এর উপরিভাগ শক্ত হলো। শক্ত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে মানুষের বসবাসের উপযোগী করার জন্য এই পৃথিবীতে পানির ব্যবস্থা করেছেন, আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করেছেন। এরপরে বিভিন্ন গাছপালা উদ্ভিদ তিনি সৃষ্টি করলেন। এরপরে এই পাহাড়, এই পৃথিবী যেন নড়াচড়া করতে না পারে। এই পৃথিবী তো এখনো নড়াচড়া করছে, আপনারা কি জানেন? সেটা ঘুরছে, প্রতিনিয়ত ঘুরছে। আমাদেরকে নিয়ে এই পৃথিবী প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে প্রায় 30 কিলোমিটার বেগে, আপনার প্রতি মিনিটে প্রায় 1800 কিলোমিটার বেগে এবং প্রতি ঘন্টায় 1,09,000 কিলোমিটার বেগে পৃথিবী ঘুরছে। সুবহানাল্লাহ। আপনি যদি মাইলের হিসাব করেন তাহলে প্রতি ঘন্টায় প্রায় 67,000 কিলোমিটার বেগে এই পৃথিবী কিন্তু ঘুরছে। আমরা সেটা কিন্তু টের পাচ্ছি না। কেন টের পাচ্ছি না? গ্র্যাভিটির কারণে, আপনার মহাকর্ষণ অভিকর্ষ শক্তির কারণে সেটা আমরা টের পাচ্ছি না। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। এই পৃথিবী আমাদেরকে নিয়ে যেহেতু এই ঘুরছে, আমাদেরকে নিয়ে যেন হেলে পড়তে না পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে কিছু বড় বড় পেরেক মেরে দিয়েছেন। সেই পেরেকগুলো কি? পাহাড়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কি? ওয়াল জিবালা আওতাদা, আমি এই পৃথিবী যেন মানুষকে নিয়ে নড়াচড়া করতে না পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীকে স্থির করে দেওয়ার জন্য বিশাল বিশাল পেরেক কেটে দিয়েছি, সেগুলি হচ্ছে পাহাড়। সুবহানাল্লাহ। এরপরে পবিত্র কুরআনুল কারীম এই সূরাতুজ যুখরুফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা মিহাদাও ওয়া জাআলা লাকুম ফিহা সুবুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই পৃথিবী সৃষ্টি করেছি, এরপরে সৃষ্টি করার পরে জমিনটাকে আমি মানুষের জন্য বসবাসের উপযোগী করে দিয়েছি। জমিনে মানুষের জন্য আমি বিছানা বানিয়ে দিয়েছি। এরপরে
মানুষের চলাচলের জন্য আমি রাস্তা বানিয়ে দিয়েছি সুবহানাল্লাহ। এখন আপনি বলতে পারেন যে রাস্তাগুলো তো আমরা তৈরি করেছি ইট দিয়ে, পাথর দিয়ে, সিমেন্ট দিয়ে। আর আজকে আপনি ইট দিয়ে, পাথর দিয়ে, সিমেন্ট দিয়ে আপনি তৈরি করেছেন। যখন এই পৃথিবীতে কিছুই ছিল না, তখন এই রাস্তাগুলো কে নির্মাণ করে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াজআলা ফিহা সুবুলা, মানুষের চলাচলের জন্য আমি রাস্তা তৈরি করে দিয়েছি সুবহানাল্লাহ। আপনি যখন সুন্দরবনে যাবেন, অ্যামাজন জঙ্গলে, ব্রাজিলে যখন যাবেন, সেখানেও যেখানে এখন পর্যন্ত মানুষের পা পড়ে নাই, সেখানেও আপনি চলার জন্য আপনি কোন দিক নির্দেশনা পাবেন। তাহলে এগুলি কে করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নিদর্শন পাহাড়ে এবং জঙ্গলে চলাচলের জন্য যেই নিদর্শন এখন থেকে এঁকে দিয়েছেন, সেগুলির উপর ভিত্তি করে পরবর্তীতে মানুষেরা রাস্তা তৈরি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ যুখরুফে এই কথাটি বলেছেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, যেখানে ছিলাম আমরা, এই পৃথিবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বসবাসের উপযোগী করে দিয়েছেন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরাতুত তূরে একটি কসম কেটেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বিভিন্ন ভঙ্গিমায় কসম কেটেছেন। কসম করে বলছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম কেটেছেন, ওয়াল কমারি ইযা তালাহা, চন্দ্রের কসম কেটেছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কসম কেটেছেন। কেন? এটার গুরুত্ব বোঝানোর জন্য। পবিত্র কোরআন কারীম সূরাতুত তূরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কসম কেটেছেন ওয়াল বাহরিল মাসজুর, জ্বলন্ত আগুনের সাগরের একটি কসম কেটেছেন। ওয়াল বাহরিল মাসজুর, জ্বলন্ত আগুনের সাগরের একটা আগুনের সাগর, সেটি জ্বলন্ত এখনো আছে। এই আয়াতটা যখন মানুষেরা যখন প্রচার করতে লাগলেন, একজন বিজ্ঞানী সেটা নিয়ে গবেষণা শুরু করে দিলেন যে মুসলমানদের কোরআনে যখন আছে যে জ্বলন্ত আগুনের সাগরের কথা, তাহলে সেটি কোথায় আছে একটু খুঁজে বের করতে হবে। এখন বিজ্ঞানীরা এই পৃথিবীর বাইরে অনেকগুলো তারা স্থান পরীক্ষা নিরীক্ষা করে দেখলো, কিন্তু এই জ্বলন্ত আগুনের সাগর সন্ধান কিন্তু তারা পায় না। এখন তারা চিন্তা করলো যে মুসলমানদের কোরআনে যখন আছে, কোরআনের সাথে বিজ্ঞানের অনেক থিওরি যখন এইভাবে হুবহু মিলে গেছে, নিশ্চয়ই এখনো সেটা রয়েছে। বিজ্ঞানীরা এটার গবেষণা শুরু করলো। তারা চিন্তা করলো পৃথিবীর বাইরে যখন নাই, পৃথিবীর অভ্যন্তরে, সেটার জন্য আমাদের কি করতে হবে? একটু পরীক্ষা নিরীক্ষা চালাতে হবে। যেমন তাদের চিন্তা ভাবনা তেমন কাজ। তারা শুরু করে দিল তাদের গবেষণা করতে করতে তারা দেখলো পৃথিবীর আমরা এখানে যেখানে বসবাস করি, এর নিচে কিছু দূর পর্যন্ত আছে মাটি, এরপর আছে আপনার বিভিন্ন শিলা, রূপান্তরিত শিলা, পাললিক শিলা, এরপর আছে বিভিন্ন পানি, আপনার খনিজ সম্পদ, হীরা, মুক্তা, স্বর্ণের খনি, পানি, তারপর হচ্ছে আপনার পেট্রোল, ডিজেল, আমরা যেগুলি জ্বালানি হিসেবে পাই সেগুলি। এরপরে যেতে 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 একটা পর্যায়ে গিয়ে তারা তাদের গবেষণার জন্য যেই পাইপ দিয়ে তারা গবেষণা করছে, দেখছে সেই পাইপগুলো নিচের দিকে যাচ্ছে না, আগুনের মধ্যে জ্বলে জ্বলে সেই পাইপগুলো কি হয়ে যাচ্ছে? পানি হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে তারাও কিন্তু পেয়ে গেল যে পৃথিবীর অভ্যন্তরে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে যে কসম কেটেছেন, জ্বলন্ত আগুনের সাগরের যে কসম কেটেছেন, সেই আগুনের সাগরটি রয়েছে আপনার পৃথিবীর অভ্যন্তরে। সুবহানাল্লাহ। এই আমরা যে পৃথিবীতে আমরা যেখানে বসবাস করছি, এর নিচেই কিন্তু সেটা রয়েছে। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য, আমার বান্দাদের জন্য আমি এই পৃথিবীটাকে বসবাসের উপযোগী করে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসলে আমাদেরকে কত দয়া করেছেন, একটু আপনারা শুনলে তো অবাক হয়ে যাবেন। এই পৃথিবীতে বসবাসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কত দয়া করেছেন। যেমন যদি একটু উদাহরণস্বরূপ বলেন, আমাদের মাথার উপরে আপনার কি আছে? সূর্য রয়েছে। এই সূর্যের আলো আমাদের নিকট সরাসরি কিন্তু আসে না। আমরা যে মিনারেল ওয়াটার খাই, সেটা কিন্তু আমরা সরাসরি নিয়ে লাইন থেকে নিয়ে খাই না, সেটা পিউরিফাই করে, সেটাকে আপনার শোধন করে কিন্তু আমরা খাই। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সূর্যের মধ্যে, সূর্যের যে রশ্মি আছে,
সেটা যদি সরাসরি আপনার মানুষের শরীরে এসে লাগে তাহলে কিন্তু মানুষ অসুস্থ হয়ে যাবে। এই সূর্যের মধ্যে বিভিন্ন উপাদান আছে, যেমন আপনার এই সূর্যের মধ্যে আছে আপনার হিলিয়াম গ্যাস, নাইট্রোজেন, অক্সিজেন, অনেক কিছু আছে। এর মধ্যে এই সূর্যের রশ্মির মধ্যে একটা আছে আপনার আলট্রা ভায়োলেট রে, যেটা হচ্ছে অতি বেগুনি রশ্মি। এই সূর্যের অতি বেগুনি রশ্মি যদি সরাসরি এসে মানুষের গায়ে লাগে তাহলে মানুষের স্কিন নষ্ট হয়ে যাবে, আপনার বিভিন্ন চর্মরোগ আক্রান্ত হয়ে যাবে, মানুষের মধ্যে ক্যান্সার, বিভিন্ন রকমের জটিল কঠিন রোগ ব্যাধি মানুষের মধ্যে শরীরে বাসা বাঁধতে লাগবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যের ক্ষতিকারক যেটা রশ্মি আলট্রা ভায়োলেট রে, এটা যেন সরাসরি মানুষের শরীরে এসে আপনার আক্রমণ করতে না পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে একটি ওজোন স্তর সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ওজোন স্তরে কি করে আপনার সূর্যের আলো সরাসরি এসে যেন মানুষের গায়ে লাগতে না পারে সেটাকে শোধন করে দেয়, শোধন করে মানুষের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু এই দুনিয়াতে মানুষের জন্য পাঠায়। সুবহানাল্লাহ। কত দয়া করেছেন আমাদেরকে। শুধু তাই নয়, এই গাছপালা আমরা যে নিঃশ্বাস নিই সেটা হচ্ছে অক্সিজেন। তাহলে সেই অক্সিজেনটা কোত্থেকে আসে? কোত্থেকে আসে? এই যে গাছ, আমাদের চারপাশে যে গাছগুলো আছে, এই গাছ অক্সিজেনটা ছাড়ে আর মানুষটা কিন্তু সেই অক্সিজেনটা গ্রহণ করে। আর গাছেরও একটা খাদ্য আছে। গাছ কি খাদ্য খায়? আমরা যে কার্বন ডাই অক্সাইড ছাড়ি সেটা কিন্তু গাছ গ্রহণ করে। সুবহানাল্লাহ। আচ্ছা, যদি এমন হতো মানুষে অক্সিজেন খায়, গাছও অক্সিজেন খায়, তাহলে কেমন হতো? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু মানুষের কল্যাণে তিনি কি দিয়েছেন? বিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই গাছ অক্সিজেন ছাড়ে, মানুষ কার্বন ডাই অক্সাইড ছাড়ে, একজনেরটা আরেকজন গ্রহণ করে। আর প্রত্যেকটা আপনার দেশের যত স্থলভাগ আছে এর 4 ভাগের 1 ভাগ অর্থাৎ শতকরা 25% বনভূমি থাকা দরকার। আর এই বনভূমি যদি কম থাকে তাহলে পৃথিবীর যে আয়তন আছে এই আয়তনের আপনার যত স্থলভাগ আছে এই স্থলভাগের আপনার 4 ভাগের 1 ভাগ যদি আপনার বনভূমি না থাকে, গাছপালা পাহাড় পর্বত না থাকে, তাহলে মানুষের থেকে এবং বিভিন্ন কলকারখানার নির্গত আপনার বিভিন্ন বর্জ্য এই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। কারণ আপনার কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি বেশি হয়, গাছের সংখ্যা যদি কম হয়, তাহলে গাছ যেগুলো গ্রহণ করবে সেগুলো তো গ্রহণ করলো, তারপরে অতিরিক্ত যেগুলো আছে সেগুলি কি হবে? সেগুলি গিয়ে আপনার ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ওজোন স্তর সৃষ্টি করে দিয়েছে, ওই ওজোন স্তরে গিয়ে সরাসরি এফেক্ট করে। ওই ওজোন স্তরে বিজ্ঞানীরা আজকাল বলছে ওই ওজোন স্তরে ফাটল ধরেছে। কেন ধরেছে? আপনার আমার কারণে। আমরা কার্বন ডাই অক্সাইড আমরা বেশি বেশি নির্গত করছি, আমাদের প্রয়োজন আমরা গাছ কাটছি কিন্তু গাছ লাগাচ্ছি না, গাছ লাগাচ্ছি না। সেজন্য আমাদের তাপমাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে। বছর থেকে বছর আপনার রেকর্ড হচ্ছে। একটা সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, সেখান থেকে আজকে প্রায় 48 ডিগ্রি পর্যন্ত উঠে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন ভবিষ্যতে কতটুকু পর্যন্ত যায়। মুআজ্জাজ হাজিরিন, এখান থেকে আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে, শিক্ষা দিতে হবে। আমাদের চারপাশে গ্রামে গঞ্জে যেখানে আমাদের খালি জায়গা আছে সেখানে অবশ্যই আমাদেরকে গাছ লাগাতে হবে। যদি আমরা বেশি বেশি গাছ লাগাতে পারি তাহলে এই আপনার পৃথিবীর ভারসাম্য রক্ষা হবে। আপনার কার্বন ডাই অক্সাইড গুলো গাছ শোষণ করবে, পৃথিবীর তাপমাত্রা কমবে। আমরা যতই চেষ্টা করি না কেন গাছ আমাদেরকে অবশ্যই লাগাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাকৃতিকভাবে যে নিয়ম দিয়েছেন সেই নিয়ম আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। আজকে আমরা পাহাড়গুলো কেটে উজাড় করে ফেলছি। এই পাহাড়গুলো আপনি কি মনে করেন আমরা যতটুকু মাটির উপরে দেখি ততটুকু না? আপনি যখন কোন একটা কাটে যখন একটা পেরেক ঢুকান, পেরেকের মাথা উপরে সামান্যতম দেখা যায়, কিন্তু মূল পেরেকটা হচ্ছে কোথায়? কাঠের ভেতরে। অনুরূপ ভাবে আমরা যে পাহাড়গুলো দেখতে পাচ্ছি, এই পাহাড়ের আমরা উপরে যেটা দেখি এটা হচ্ছে শুধুমাত্র ক্ষুদ্রতম একটি অংশ, এর বেশি অংশ হচ্ছে মাটির ভিতরে। আপনি উপর থেকে যখন পাহাড়টি কেটে দিবেন আর নিচে যেটা আছে সেটা কিন্তু নিচের দিকে পড়ে যায়, এটি নিস্তেজ হয়ে যায়। সেজন্য অযথা
কোন প্রয়োজন ছাড়া পাহাড় কাটাকে সরকার নিষেধ করেছেন। এই জন্য পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার জন্য যেন তৌফিক দান করে, সবাই বলে আমিন। এবং আমরা যেন বেশি বেশি গাছ লাগাই, এই পৃথিবী সহ পরিবেশের ভারসাম্য যেন রক্ষা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করে, সবাই বলে আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমাদেরকে কি করেছেন? সৃষ্টি করে আমাদেরকে ছেড়ে দিয়েছেন এবং জমিন থেকে রিজিক অনুসন্ধান করার জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীম সূরাতুল জুমার মধ্যে ইরশাদ করেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তোমাদের নামাজ যখন শেষ হয়ে যাবে, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, তোমাদের রিজিকগুলো তোমরা অনুসন্ধান করো। আচ্ছা বলেন তো, আমাদের যত রিজিক আছে আমরা যেগুলি খাই, জমিন ছাড়া সেগুলি উৎপন্ন করা যাবে? একটা দেখান তো, দেখি, দেখাতে পারবেন? আপনার চাউল বলেন, ডাল বলেন, তারপর আপনার শাক বলেন, সবজি বলেন। আচ্ছা আপনি বলতে পারেন যে আমরা গবাদি পশু যেগুলি খাই, গরু ছাগল যেগুলি খাই, সেগুলো তো মাটি থেকে জন্মায় না, তাই না? কিন্তু সেগুলি খাই কি? মাটি থেকে যেগুলি উৎপন্ন হয় সেগুলি তো খাই। আপনি মাটির সাথে কিন্তু সম্পৃক্ত, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে তোমরা ছড়িয়ে পড়ো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে কি রেখেছি? তোমাদের জন্য রিজিকের ভান্ডার রেখেছি, এই রিজিকগুলো তোমরা অনুসন্ধান করো। মুআজ্জাজ হাজিরিন, এই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে পৃথিবীকে এই বসবাসের জন্য উপযোগী করেছেন। আলোচনার শুরুতে আমি বলেছিলাম, আজকে আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব এই পৃথিবী মহাবিশ্ব সৃষ্টির রহস্য, আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করেছেন, এই পৃথিবীকে বসবাসের উপযোগী করেছেন। এরপর আমরা একদম সংক্ষেপে জানার জন্য চেষ্টা করব এই মহাবিশ্বটা কত বড়, একটু সামান্য ধারণা দিয়ে আমি আমার আজকের আলোচনা এখানে সমাপ্ত করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। দেখেন, এই মহাবিশ্বে যত কিছু সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তার একদম ক্ষুদ্রতম একটি অংশ হচ্ছে আমাদের এই পৃথিবী। এই পৃথিবীর মধ্যে আমরা এক কোনায়, আমরা এই বাংলাদেশের মধ্যে বসবাস করছি। এই আমরা এখন যেখানে আছি, এটা চট্টগ্রামের একটি অংশ। এই চট্টগ্রামে মোটামুটি আপনার 15 থেকে 16টা থানা নিয়ে গঠিত আমাদের চট্টগ্রাম জেলা। এইরকম 64টি জেলা নিয়ে আমাদের বাংলাদেশ গঠিত এবং আমাদের দেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার, কম আর বেশি আর কি। এটা নিয়ে হচ্ছে 1,70,1,47,570 বর্গ কিলোমিটার। এটি মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় দেশ, এরকম না। এটি কতটুকু? আপনার পৃথিবীর মানচিত্র যখন দেখবেন, সেখানে বাংলাদেশ লেখার জন্য BAN এটা লিখতে হয় ইন্ডিয়ার উপরে, তারপরে GEL DSS টা পড়া কোটা ইন্ডিয়ার উপরে, মাঝখানে শুধুমাত্র 3টা অক্ষর বাংলাদেশের উপর লেখা যায়। এটা হচ্ছে আমাদের দেশের একটা নমুনা। তাহলে দেখেন, আমাদের পাশের দেশ ইন্ডিয়া, সেটি হচ্ছে আমাদের এই বাংলাদেশ থেকে প্রায় 22 গুণ বড়। সুবহানাল্লাহ, বাংলাদেশ থেকে আয়তনে প্রায় 22 গুণ বড় হচ্ছে ইন্ডিয়া। এরপরে চীন, এই চীন হচ্ছে বাংলাদেশ থেকে প্রায় 96 গুণ বড়। সুবহানাল্লাহ। এরপরে কানাডা নামের যে দেশটা আছে, সেটি বাংলাদেশ থেকে প্রায় আপনার 99 গুণ বড়। এরপরে আপনার রাশিয়া যে দেশটা আছে, এই রাশিয়া হচ্ছে বাংলাদেশ থেকে প্রায় 116 গুণ বড়। সুবহানাল্লাহ। এইরকম কম আর বেশি, হ্যাঁ, আয়তন নিয়ে প্রায় 206টি দেশ মিলে হচ্ছে আমাদের এই পৃথিবী। সুবহানাল্লাহ। এই পৃথিবীর এই 206টা দেশ মিলে এই পৃথিবীর মাত্র আপনার স্থলভাগ হচ্ছে 29%, আর 71% হচ্ছে পানি আর পানি। সুবহানাল্লাহ, কত বিশাল এই পৃথিবী, কত বিশাল। এরপরে দেখেন, এই পৃথিবীর যে পানি রয়েছে, পানি হচ্ছে পৃথিবীর আপনার 71 ভাগ। বসবাসের উপযোগী হচ্ছে, মানুষের বসবাসের উপযোগী হচ্ছে মাত্র 29 ভাগ। এবং এই সব কিছু মিলে, পানি আর স্থলভাগ সব কিছু মিলে হচ্ছে আমাদের এই পৃথিবী। আর এই পৃথিবী যদি আপনি চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে
কি করেছেন? এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। এই মহাবিশ্বের আপনার যত সৃষ্টি আছে সব কিছুর একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ক্ষুদ্র অতি ক্ষুদ্র হচ্ছে আমাদের এই পৃথিবী। আপনি যদি একটু কল্পনা করেন, এই শুধুমাত্র সৌরজগতের মধ্যে যে গ্রহ উপগ্রহগুলো আছে, আপনার শনি নামের যে গ্রহটি আছে এটা হচ্ছে আমাদের পৃথিবী থেকে প্রায় 9 গুণ বড়। এরপর আপনার নেপচুন নামের যে গ্রহটি আছে সেটি হচ্ছে পৃথিবী থেকে প্রায় 58 গুণ বড়। এরপর হচ্ছে ইউরেনাস নামের একটি গ্রহ আছে, সেটি হচ্ছে আপনার পৃথিবী থেকে প্রায় 63 গুণ বড়। এরপরে শনি নামের যে গ্রহটি আছে সেটি হচ্ছে আপনার পৃথিবী থেকে প্রায় 1300 গুণ বড়। সুবহানাল্লাহ। এরপরে আমরা যে সূর্য দেখতে পাই, এই সূর্য হচ্ছে পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। এরপরে আপনার পৃথিবীর পরে হচ্ছে সূর্য, সূর্যের পরে আপনার একটা নক্ষত্র আছে, আপনার যেই নক্ষত্রের নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই। এই প্রক্সিমা সেন্ট্রাই আপনার পৃথিবী থেকে অনেক অনেক গুণে বড়। এরপরে হচ্ছে আপনার এই যে পৃথিবীর পরে আপনার যে বিভিন্ন আপনার গ্রহ উপগ্রহগুলো আছে সেগুলোর একটা থেকে একটাতে যেতে অনেক অনেক লক্ষ লক্ষ বছর চলে যাবে, কিন্তু আপনি পৌঁছাইতে পারবেন না। একটু আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কত বিশাল এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, এই বিশাল সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন। এরপরে আপনি যদি একটু তাকান তাহলে আপনি দেখতে পারবেন আপনার সৃষ্টি জগতের মধ্যে আপনার একটা নক্ষত্র আছে, আপনার সূর্যের নিকটে যেই নক্ষত্রটা আছে সেটার নাম হচ্ছে আপনার প্রক্সিমা সেন্ট্রাই। এই প্রক্সিমা সেন্ট্রাই নক্ষত্রের মধ্যে যদি আপনি আপনার যে অ্যাপোলো 11 করে আপনার নীল আর্মস্ট্রং যে চাঁদে গিয়েছিল সেই এই রকেটটা নিয়ে যদি আপনি ওই প্রক্সিমা সেন্ট্রাইতে যদি আপনি যেতে চান, যেই রকেটটা আপনার চলে প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার চলে, এই রকেটটা নিয়ে যদি আপনি এই পৃথিবী থেকে ওই সূর্যের নিকটে যেই নক্ষত্র আছে প্রক্সিমা সেন্ট্রাই সেটাতে যদি আপনি যেতে চান, আপনার প্রায় 1,15,000 বছর চলে যাবে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেছেন? একটু চিন্তা করে দেখেন কত বিশাল। এরপরে এর নিকটে আরেকটা আপনার নক্ষত্র আছে, যেই নক্ষত্রের নাম হচ্ছে বেটেলজিউস। এই বেটেলজিউস হচ্ছে যেই সূর্য পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়। ওই বেটেলজিউস তারাটা হচ্ছে আপনার এই সূর্য থেকে প্রায় 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেছেন? এইরকম লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টিলিয়ন নক্ষত্র নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত। আর আমরা যে গ্যালাক্সিকে আমরা বসবাস করি সেই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির পাশে আরেকটি গ্যালাক্সি আছে, সেটির নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। এই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে যদি আপনি আমাদের যে গ্যালাক্সি আছে এই গ্যালাক্সি থেকে যদি ওই গ্যালাক্সিতে আপনি যেতে চান, এই পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে দ্রুততম গতির নাম হচ্ছে আপনার আলোর গতি। এই পৃথিবীতে যত গতি এই পর্যন্ত আবিষ্কৃত হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আপনার দ্রুত গতি সম্পন্ন আপনার গতির নাম হচ্ছে আলোক গতি। আলোর গতি, আলো 1 সেকেন্ডে প্রায় 1,86,000 কিলোমিটার বেগে ছুটতে পারে। আপনি যদি এরকম যদি কোন রকেট যদি বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে, এখনো পর্যন্ত আবিষ্কার হয় নাই, যদি আবিষ্কার হয় যে রকেট 1 সেকেন্ডে, 1 মিনিট না, ঘন্টা না, 1 সেকেন্ডে 1,86,000 কিলোমিটার গতিতে ছুটতে পারে, এইরকম একটা রকেট নিয়ে যদি আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে যদি অ্যান্ড্রোমেডা যে গ্যালাক্সি আছে সেই গ্যালাক্সিতে যদি যেতে চাই তাহলে 2.5 লাইট ইয়ার্স সময় লাগবে। তার মানে হচ্ছে আপনার যেই রকেট 1 সেকেন্ডে আপনার 1,86,000 গতিতে ছুটবে, এই রকেট নিয়ে আমাদের গ্যালাক্সি থেকে পাশের গ্যালাক্সিতে যেতে 25 লক্ষ বছর চলে যাবে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন আল্লাহর সৃষ্টিটা কত বড়। এইরকম লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সি নিয়ে কিন্তু এই প্রথম আসমানের মহাশূন্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? সাজিয়েছেন। এরপরে হচ্ছে আপনার প্রথম আসমানের মহাশূন্যের পরে হচ্ছে প্রথম আসমান, এরপরে হচ্ছে দ্বিতীয় আসমানের মহাশূন্য, এরপর তৃতীয় আসমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, তোমরা কি
কল্পনা করতে পারো আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান কত নগণ্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের আংটি মুবারক খুলে দেখালেন যে সাহারা মরুভূমিতে আমার এই আংটিটা যদি মাঝখানে রাখি, পুরো সাহারা মরুভূমির তুলনায় আমার আংটিটা যত নগণ্য, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা এত নগণ্য। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, এই মহাবিশ্ব এত বড় যদি হতে পারে, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে রিজিক দিচ্ছেন, যিনি আমাদের পালনকর্তা, এত কিছু সৃষ্টি করেছেন, তাহলে তিনি কত বড়। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সূরাতুল আম্বিয়ার মধ্যে ইরশাদ করেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান। যারা এই সব কিছু যারা আবিষ্কার করেছে, যারা এগুলি নিয়ে গবেষণা করে, যারা এগুলি দেখে, প্রতিনিয়ত এগুলির উপরে ভর করে তারা তাদের জীবনকে পরিচালিত করছে, তারা কি দেখে না? তারা কি দেখে না এর পেছনে যে একজন নিয়ন্ত্রণ কর্তা আছে, এর পেছনে যে একজন এই সব কিছুকে নিয়ন্ত্রণ করছে, তারা কি দেখে না? তারা কি দেখে না? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় এই আয়াতটা এবং এই আয়াতের আলোকে অনেক কথাবার্তা বলছেন। আজকের আলোচনা থেকে আমরা এই মহাবিশ্ব সম্পর্কে, আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে আমরা সামান্যতম একদম নগণ্য ক্ষুদ্র একটি ধারণা পেয়েছি। আমরাও চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বলছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিউলিল আলবাব লিউলিল আবসার। বিভিন্ন জায়গায় বলেছেন এই আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে চিন্তা করার জন্য, একটু গবেষণা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আমরাও একটু চেষ্টা করব এগুলি নিয়ে একটু গবেষণা করার জন্য, চিন্তা ভাবনা করার জন্য। যদি আপনি চিন্তা করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে চিন্তা করার জন্য যে হুকুম দিয়েছেন, এটার জন্য আমরা সওয়াব পাবো। বুঝি আর না বুঝি, অন্তত যদি আমরা একটু চিন্তা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝের মধ্যে যেন আসে সেই তৌফিক দান করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।